আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন কেউ আছেন আমার বিয়ের ঘটকদারি করার? একটু বলেন দেখি। ছেলে দেখবেন, চোখ থাকবে না একটা, হাত থাকবে না একটা, পাও থাকবে না একটা, বুকের তলায় লাঠি দিয়ে হাঁটে। যেন তারে আমি বসায় খাওয়াইতে পারি, সে আমার দুঃখ বুঝে, আমি তাকে বুঝতে পারি, তার কষ্টটা বুঝতে পারি। যদি এরকম কোনো ছেলে থাকে তাহলে আমার বন্ধুরা ঘটকদারি করবেন। আর যদি না পারেন তাহলে ঘটকদারি করার দরকার নেই, ঠিক আছে? তো আমি জানি আমার বন্ধুরা নাকি বিয়ের ঘটকদারি করে বেশি। আমি বিয়ে করবো, আমার জন্য ঘটকদারি করবেন, কিন্তু বিয়ে করবো ঠিক, বাসর করবো না। আশা করি বুঝতে পারছেন। বাসর করবে কে জানেন? আপনার নানিরা। আমি করবো না। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। টাটা, বাই বাই। পরিবারের আশায় আমি আসলাম পাশে, একটুখানি সুখের আশায় আসলাম পাশে। এখন আমি হইলাম প্রবাসী রে, পরিবার সুখের আশায় হয়েছে প্রবাসী রে। মাসে মাসে দিরে টাকা মনে পাই না রে, পরিবারের দুঃখ আমার বুঝে না প্রবাসীদের। হাজার হাজার ভাই বোনেরা আছে প্রবাসে, তাদের মুখে নাই রে কোনো হাসি রে। চোখের জলে বউয়ে বাসায় নিশি রাতেতে, আমরা সবাই হয়েছি প্রবাসী। সাগর ভাই, আপনার উদ্দেশ্যে আমার ভয়েস ভিডিওটা হচ্ছে। আপনি মেসেজ করছেন যে আপু তোমার কি ছুটি শেষ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার 2 দিন ছুটি ছিল, কিন্তু এখন 2 দিন ছুটি কাটাতে পারি নাই। আমার ছুটি কালকে, পরশুদিন ঈদের দিনটাই গেল, পরে আগামীকালকে রয়ে গেছে। কালকে আমার ছুটি নাই, কাজ করা লাগছে। আপনারা অবশ্য বেশি কমে জানেন, আমি কাজগুলো করি, সবাই জানেন বেশি কমে। তাই এখন মনে করেন একটা মানবতার কারণে আমি ওনার কথাগুলো রাখলাম, তার জন্য আমার ডিউটি আরম্ভ হয়েছে। আমি ডিউটি করি আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। কাজ নিয়ে ব্যস্ত আছে। আজকে ঘুম থেকে উঠছি 8:30 বাজে, 8:30 বাজে ঘুম থেকে উঠে কাজে লাগছে। ভালো থাকবে। যখন পাশে কেউ থাকে না তখন কিন্তু মেয়ে বন্ধুগুলাই থাকে। তখন আমার বন্ধুরা আমারে বলে যে আমি জন্মগত সিঙ্গেল, আমি রিলেশনশিপে নাই। পরবর্তীতে জানতে পারি আমার বন্ধুরা তলে তলে টেম্পো চালায়, আমি জিজ্ঞেস করলে হতাম কেন রে বন্ধু প্রেম করস? গার্লফ্রেন্ড পাই, গার্লফ্রেন্ডের কারণে বন্ধুদের ভুলে যাস। বন্ধুদের মন একবার নষ্ট হলে দ্বিতীয়বার আর এটা কখনো জোড়া নেবে না। আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা তোমরা ভাইবা চিন্তা প্রেম করো, ঠিক আছে? গার্লফ্রেন্ডের কারণে বন্ধুত্ব সম্পর্ক কখনো নষ্ট করবে না। বন্ধুত্ব সম্পর্কটা আজীবন থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের সম্পর্কটা কিন্তু আজীবন থাকে না। আমি একটা বিষয় নিয়ে কথা বলতেছি ভাইয়া, আমি আপনার উদ্দেশ্যে বলুন, আমি যার উদ্দেশ্যে বলি সে অবশ্যই বুঝতে পারবেন। ভাইয়া, আমি বিদেশে বাড়িতে আসছি, টাকা কামাই করতে আসছি, ছেলের পিছে ঘুরতে আসি নাই, প্রেম করতে আসি নাই। টাকা বোঝেন, টাকা মানি কামাই করতে আসছি, ঠিক আছে? আমি ছেলের পিছে ঘুরতে আসি নাই, প্রেম করতে আসি নাই, ঠিক আছে? বাবার জীবনটা হয়েছে কষ্টের জীবন। বাবার জীবনে মানুষ আছে এমনি শখে আসে না, টাকা কামাই করতে আসে। আপনার সাথে কথা বলা আমার অতটা ইচ্ছা নেই, ঠিক আছে? আপনার প্রতিটা বোর্ডে আমি যখন লাইফে যাই তখন আপনি আমাকে ওখানে নাম মেনশন করে নাম্বার দিয়ে আসেন। কেন ভাই, এটা কোন ধরনের অভ্যাস আপনার? আপনার জন্য আমার বাকি বন্ধুরা কালারে হবে, আমি চাই না আমার বন্ধুরা কালারে। বিড়ি খাইও না রে বন্ধু, বিড়ি খাইও না, বিড়ি খাইও না রে বন্ধু, বিড়ি খাইও না। বিড়ি খাইলে বন্ধু আমি প্রেম করব না, বন্ধু প্রেম করব না। বিড়ির গন্ধ বন্ধু আমি সইতে পারি না, বিড়ির গন্ধ সইলে আমার মাথা ঠিক লাগে না। বন্ধু তোরা বিড়ি খাইও
খাইলে বন্ধু আমি প্রেম করব না, বিড়ির গন্ধ বন্ধু আমি সইতে পারি না। ওই আমার গুণের দেবর রে, তোর ভাই গেল দেশেতে, আমি আছি বিদেশে, তোর ভাই গেল বাংলাদেশেতে, আমি আছি একলা ঘরে, তোর ভাই আমারে রাইখা গেছে, ওই আমার গুণের দেবর রে। দেশে যাহারা যাই রে দেবর, তাহারা নাকি প্রেম করে রে, ওই আমার গুণের দেবর রে। কবে যেন তোর ভাই রে আসবে দে বিদেশে, আমি আর কতদিন থাকবো একলা ঘরেতে, ওই আমার গুণের দে। অতীতের কথাগুলো ভোলার জন্য তোমার হাতটা ধরেছিলাম, কিন্তু অবশেষে তুমি আমাকে আঘাতই করলা, কিন্তু বুঝতে পারি নাই এতটা ভালোবাসার পরও আঘাতটা যে তুমি দিয়ে যাবা, বুঝতে পারিনি। আমার মতন কাউকে এভাবে কষ্ট কখনো দিও না, কখনো সুখী হতে পারবা না। ওকে।